আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। তো আজকে একদম সকাল, সকাল ভিডিওটা শুরু করছি। তো আমার এই বারান্দায় একদম সকালবেলা রোদ চলে আসে। এখন সম্ভবত ৭ঃ০০ বাজবে। তো ৭ঃ০০ বাজে খুব রোদ চলে এসেছে। আজকের ওয়েদারটা খুব ভালো। আর আজকে হচ্ছে শুক্রবার। তো আর শুক্রবারে এত সকাল, সকাল ঘুম থেকে ওঠারও কারণ আছে। আজকে আমরা যাবো কুমিল্লায় আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সকাল, সকাল উঠে গিয়েছি, রান্নাবান্না করে নিচ্ছি। কারণ মাঝখানে অনেকদিন আমার যাওয়া হয়নি। আমি অসুস্থ ছিলাম, ঈদেও যাওয়া হয়নি। আর আমার শাশুড়ি আম্মা খুবই অসুস্থ। তো উনি এতদিন আপুর বাড়িতে ছিল। গতকাল রাতে এসেছে বাড়িতে। তো আজকে আরশের বাবারই যাওয়ার কথা ছিল। তো হুট করেই প্ল্যান চেঞ্জ করে বললাম যে আমিও যাবো। আমাকে নিতে চাচ্ছে না, তারপরেও আমি যাবো। তো সকাল, সকাল উঠে আমি রান্না করে নিয়েছি। যেহেতু আম্মা অসুস্থ আর এতদিন বাড়িতে ছিল না, তো একটু রান্না-বান্না করে নিয়ে গেলে সবাই একটু খাবে। তো সেজন্যই। তো অলরেডি আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না কমপ্লিট করে আমি সবকিছু এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি, কি রান্না করেছি। এখানে আমি তেহারি রান্না করেছি, তারপর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, ঢেঁড়স ভাজি রান্না করেছি। তারপর করেছি ছোট মাছ। ছোট মাছটা টমেটো দিয়ে রান্না করেছি। ছোট মাছটা আসলে আমার শ্বশুর-শাশুড়ি দুজনেই খুব পছন্দ করে। বাট রান্না করার মতো বা প্রসেসিং করার মতো মানুষ নেই, সেজন্য খাওয়া হয় না। আর এখানে আমি আচারও নিয়ে নিয়েছি। আমের আচার করেছি। আম্মা বাড়ি থেকে আসার সময় বেশ কিছু আম নিয়ে এসেছিল। তো সেই আমগুলো দিয়ে আচার করা হয়েছে। এক ধাপে আম্মা আচার করে দিয়ে গিয়েছে। আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করেছি। তো সবকিছু রান্নাবান্না করে নিয়ে বের হয়ে গিয়েছি। অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি। আর এই যে আপনাদের সাথে যেতে, যেতে আমাদের ঢাকা-চিটাগং এর হাইওয়ে রোডের মাঝখানে যে গাছগুলো আছে, এত সুন্দর, এই সময়ে এত সুন্দর ফুল ফোটে, যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এত ভালো লাগে। বিভিন্ন এগুলো কি জানি গাছ, জারুল গাছ, সোনালু গাছ, তারপর আরেকটা গাছ আছে সাদা, সাদা ফুল ফোটে, যেটাকে এখন সবাই অনেকেই বলছে যে এটা বাংলাদেশের চেরি ফুল। আসলে এটা বাংলাদেশের চেরি ফুল না, অন্য হয়তো কোনো নাম আছে। আর গাড়ি অনেক দ্রুত চলছিল, তাই খুব একটা কাছ থেকে দেখা যাচ্ছিল না। তবে মাঝখানে গাড়ি একটু স্লো করেছিল। আর এমন জায়গায় যে গাড়িটা স্লো করেছে, একদম সুন্দরভাবে আমি ওখান থেকে নিতে পেরেছি ক্লিপটা। এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর লাগে, গাছের ফুল ফুটে আছে গাছ ভর্তি। আমার ইচ্ছা করছে এগুলো বাড়ির আঙ্গিনাতে লাগাই। মানে আমি আরশের বাবাকে বলেছিও যে বাড়িতে যেন সোনালু গাছ লাগাই চারপাশে। গাছে যখন ফুল আসে তখন দেখতে এত ভালো লাগে আমার কাছে। সোনালু গাছ, তারপরে এই যে জারুল ফুল গাছ, এগুলো বাড়ির আঙিনায় লাগালে খুবই ভালো লাগবে। তো এই যে আমরা অলরেডি বাড়িতে এসে গিয়েছি আর এখন যাওয়ারও টাইম হয়ে গিয়েছে। আসলে বাড়িতে আসার পরে আর শুট করা হয়নি। আমরা এসেছি শুনে আপু এসেছে, তারপর মাসুদ ভাই এসেছে, সবাই এসেছে, দেখা করছি। তো আমরা বের হয়ে যাব। তো এখন আপু এসেছে, দুপুরবেলা এসেছিল আপু, এখন উনি চলে যাচ্ছে। এখন আসরের পর হয়ে গিয়েছে। তাসিনকে নিয়ে এসেছিল। আরশ তো খুব ভালো সময় কাটিয়েছে। তো এখন ওরা বের হয়ে যাচ্ছে। অনেকবার বললাম যে থাকেন, থাকবেন না, চলে যাচ্ছে। তো ওদেরকে একটু এগিয়ে